ওই ছেলে এদিকে আয়। তখন নীরব কাছে গিয়ে বলল, জি আপু বলুন। আবারও আপু? তোকে না বসে আমায় আপু বলবি না? আপনি আমার সিনিয়র, তাই আপু তো বলতেই হয়। মেরে বুক ভেঙে দেবো আবার আপু বললে। আচ্ছা এখন বল, কোথায় গিয়েছিলি? ক্রিকেট খেলতে। খেলা শেষ হয়েছে? শেষ হয়েছে বলেই তো আসছি। আমার সাথে প্রেম করবি? কি বলছেন আপু? আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? তুই চাইলেই সম্ভব। আজকাল সিনিয়র জুনিয়র বেশিরভাগ প্রেম করে। তারা করলে করুক, আমার পক্ষে সম্ভব না। তাহলে বিয়ে করবি আমায়? এটা কখনো সম্ভব না। আপনি আমার চেয়ে অনেক বড়, বললাম তো। তাছাড়া দুজনের মধ্যে বয়সের পার্থক্য 3 থেকে 4 বছর, আর এটা কখনো সম্ভব না। তাহলে আমার সাথে রুম ডেট করবি? ছি, নাউজুবিল্লাহ, কি বলছেন এইগুলা? হ্যাঁ ঠিক বলছি, চল আমি তোর সাথে রুম ডেট করবো এক্ষুনি। ছি, আপনি কখনো ভালো হবেন না। আমার ভালো হওয়ার দরকার নেই, তোর সাথে রুম ডেট করার দরকার আছে, চল। আপনার লজ্জা বলতে কিছুই নেই। ছি, আপনি কি করে এমন কথা বলতে পারলেন আপনার চেয়ে বয়সে ছোট একটা ছেলের সাথে? যাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তার সাথে ওইগুলা বললে লজ্জা হবে কেন? তুই কি জানিস না তোকে আমি কতটা ভালোবাসি? এত কথা বলার সময় নাই। তখন সাথে স্বামী আর বান্ধবী ছিল, তাদেরকে বলল, কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? একে ধরে আমার রুমে নিয়ে যা। যেহেতু রাজি হচ্ছে না, তাহলে আজ রুম ডেট করব, তারপর জোর করে বিয়ে করব। ধর এটাকে। তখন স্বামী আর বান্ধবীরা নীরবকে ধরতে আসবে, তখনই নীরব দিল দৌড়। তখন স্বামীয়া বলল, ধর এটাকে, চলে যাচ্ছে তো, ধর। এই বলে নীরবের পিছনে দৌড়তে লাগলো। নীরব তখন আরও জোরে দৌড়ে যেতে লাগলো, কিন্তু নীরবের সাথে দৌড়ে স্বামীয়া পারল না। তখন স্বামীয়া জোরে বলল, ঠিক আছে, আজ না হয় চলে গেলি, যা। আবার তো আমার এলাকায় আসতে হবে কোনো একদিন, তখন দেখবো কি করে যাস পালিয়ে। তখন সোজা বিয়ে করে নিব তোকে। তখন স্বামীয়া চলে গেল। আর তখন নীরব আরও কিছুটা দৌড়ে গিয়ে থেমে হাঁপাতে হাঁপাতে বলল, কি সাংঘাতিক মেয়ে! রুম ডেট করার কত শখ আমার সাথে।